জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 12ই অগ্রহায়ণ 1348 বৃহস্পতিবার, ইংরেজি 27/11/1941। শেষে ঠাকুর ভোরে ঘুম থেকে উঠে বাঁধের ধারে তাঁবুতে বিছানায় বসে আছেন। অন্যদিনের মতো আজও তপোবনের শিক্ষকবৃন্দ এবং আরও অনেকে সেই শীতের মধ্যে এসে হাজির হলেন তার সঙ্গলাভের নেশায়। মানুষ ছুটে আসে তার কাছে, না এলে ভালো লাগে না, তাই আসে। এসে নতুন করে প্রাণ পায়, প্রেরণা পায়, সঞ্জীবিত হয়ে ওঠে, নিজেকে নতুন করে ফিরে পায়, নতুন করে অনুভব করে, তাই আসে। যত আসে তত আসতে ইচ্ছে করে, তাই আসে। আসে, বসে থাকে, তাকে দর্শন করে, কথা শোনে, আনন্দে ভরপুর হয়ে ওঠে। চেতনার ক্ষেত্রে চলতে থাকে নবরূপায়ণ। এমনি করেই মানুষ সপরিবেশ নিজেকে নতুন করে ঢেলে সাজাবার রসদ সংগ্রহ করে। সেই অমৃত উৎস হতে নিত্যই এমনি করে উচ্চারিত হচ্ছে প্রেমের প্রবাহ, প্রাণের প্রবাহ। শ্রী ঠাকুর নিজের থেকেই বলতে লাগলেন, আমি কাল রাত্রে ভাবছিলাম, এখানে যারা আছে যদি পরস্পরের ইন্টারেস্টের স্বার্থ দেখে, তাহলে কারো, বিশেষ করে এখানকার ছেলেপিলেদের, চাকরি করার দরকারই হয় না। প্রত্যেকে যদি মনে করে অন্য সবার জন্যই তার দায়িত্ব আছে, তার দায়িত্ব শুধু তার পরিবারের কয়েকজনের জন্য নয়, তবে সেই লাভ, প্রেশার এর, ভালোবাসার চাপের ঠেলায় কত প্রোডাকশন, উৎপাদন, কত ইন্ডাস্ট্রি, শিল্প গজে উঠবে। তাতে কেউ আর বেকার থাকবে না। সকলের মধ্যে সমভাবে এই দায়িত্ববোধের উদ্বোধন হয় না। পরগাছা হয়ে নিজের জীবনকে উপভোগ করার মতলবও অনেকের থাকে। তাই বাস্তবে এটাকে রূপ দিতে গেলে মানুষের পিছনে যথেষ্ট খাটুনির প্রয়োজন হয়। কয়েকটা মানুষ এমন চাই যাদের মধ্যে অতখানি দায়িত্ববোধ সক্রিয় হয়ে আছে। তারা নিজেরা তো কাজকর্ম করবেই, আবার অন্য সকলকেও স্ফূর্তি দিয়ে নিজেদের সঙ্গে রেখে উপচয়ভাবে খাটিয়ে নেবে, এমনতরভাবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়াতে তো পারেই, বরং অন্যকেও সাহায্য করতে পারে। প্রত্যেকের অর্জন পটুতা ও সেবাবুদ্ধি যাতে বাড়ে, প্রত্যেকটা মানুষ যাতে মোর অ্যান্ড মোর এফিসিয়েন্ট, আরও যোগ্যতর হয়ে ওঠে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে লক্ষ্য করে তেমনভাবে নেচার পোষণ দিতে হয়। কর্মা হওয়ার, মানুষকে সেবা সাহায্য করার একটা আত্মপ্রসাদ আছে, আর ওতে ব্যক্তিত্বও স্ফুরিত হয়ে ওঠে। তখন মানুষের ভার হয়ে থাকতে চায় না। মানুষগুলির পিছনে লেগে থেকে সেই স্তরে তাদের পৌঁছে দিতে হয়। এটা শুধু এখানে নয়, বাইরে গিয়ে ঋত্বিকদেরও এটা করা লাগে। তবে সবাইকেই যে এমনভাবে ঠিক করতে পারবে তা নয়, কারণ কিছু লোক আছে যাদের জন্মগত সম্পদের দৈন্য বড় বেশি, কিন্তু যাদের হতে পারে তাদের যদি করে তোলা যায়, তবে সামান্য সংখ্যক লোক অকর্মণ্য হলেও তাতে কিছু আটকায় না। বীরেন্দ্র ভট্টাচার্য। মানুষের রোগ শোক, অভাব, অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে। এর প্রতিকার কী? শ্রী শ্রী ঠাকুর 3টে জিনিসের দরকার। প্রথম চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, যাতে শরীর মন শুচি, শুদ্ধ, সুস্থ, স্বস্থ থাকে, তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর এক মুখহীন আদর্শ অনুক গতিশীলতায় আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড, অন্তরাশী হওয়ার দরকার, উইথ অ্যাক্টিভ সার্ভিস, সক্রিয় সেবা নিয়ে। এগুলি বেস্ট প্রতিষ্ঠিত হবে অটো ইনিশিয়েটিভ, রেসপন্সিবিলিটি, স্বতঃস্বেচ্ছ দায়িত্ববোধের উপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল বোধ করে, বাস্তবে করে, পরস্পরের মধ্যেও তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার। এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেটুকুই 16 আনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র ও চলন নিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ শোক, অভাব, অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই করাই এখানকার অ্যাটমসফিয়ার, আবহাওয়া স্যাচুরেটেড, ভরপুর করে ফেলো। ক্রুলি বাট সুইটলি, নিষ্ঠুর অথচ মিষ্টিভাবে এটা করাই লাগবে। ক্রুলি, নিষ্ঠুরভাবে বলছি এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের
সত্যাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে। চক্রপাণিদার স্ত্রী রেণুমার সন্তান প্রসবকালে মারা গেছেন। সে সম্পর্কে শ্রী ঠাকুর দুঃখ করে বলছিলেন, মেয়েরা ইউজিনিক প্রিন্সিপাল সুপ্রজনের নীতিগুলি ভালো করে জানে কি না কি জানি। নারীর নীতি, নারীর পথে বইগুলি বোধ হয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না। মুখ্য কথায় আমি যা বলেছি ততটুকু যদি করে, পিতা মাতা ও সন্তান সকলেরই ভালো হবেই, এবং তা সব দিক দিয়ে। জাতের স্বাস্থ্য, আয়ু, ধী ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে। বিয়েটা ঠিকমতো দেওয়া লাগে, বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। অনেকে এদিকে খেয়াল দেয় না, তার ফল ভালো হয় না। বরের কুল কৃষ্টি ও প্রকৃতি কন্যার কুল কৃষ্টি ও প্রকৃতির পরিপূরণী হবে, আবার কন্যার কুল কৃষ্টি ও প্রকৃতি হবে বরের কুল কৃষ্টি প্রকৃতির পরিপোষণী। কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে, এমনতর শ্রদ্ধাপ্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে, সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচয়ে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা নিয়ে। সে জানে মনোজ্ঞ ব্যবহার কাকে বলে, না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এসব ট্রেনিং শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পর কষ্ট হয় না। তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়প্রীতি। তখন সব জিনিসটা সহজ হয়ে আসে। মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সে সব মেয়েরা সাধারণত ভালো হয়ই। ভক্তির আবার একটা পরক আছে। ভক্তি চিরকালই কর্মমুখর। যাকে যে ভক্তি করে, ভালোবাসে, তার খুশির জন্য, তার স্বস্তির জন্য সে মাথা ও গা গত না ঘামিয়ে পারে না। আবার নিজের চরিত্রটাকেও সুচিত্রিত করে তোলে, এমন্তর করে। এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই অমন্তর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে, তাকেই নিজেদের অস্তিত্ব বলে গ্রহণ করে। তাকে বাদ দিয়ে নিজেদের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে, তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখ বলে মনে করে। সংসার যেখানে স্বর্গ হয়ে ওঠে, আর তেমন্তর দম্পতির ভিতর দিয়ে দেবী শিশুর আবির্ভাব হয়। বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে, তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে। অবশ্য আদর্শপ্রাণতা ও সুশিক্ষার সংযোগের সঙ্গে চাই, আর স্বভাবতই তাদের ঝোঁকও থাকে এদিকে। আবার একটা বিয়েও যদি কোথাও বেমিছিল হয়ে যায় বংশ পরম্পরায়, তা যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্তা করা যায় না। লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। বিসমিল্লাহ গলত করবে কি করে? তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রয়োজনের কথা এত করে বলি। তোমরা কেমন পশুকি ভাবে কথাগুলো নাও, ভালো করে মাথায় নাও না, তাই কেমন করে যেন ফসকানো ভাব। চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে, তাহলে কি এমন ঢিলে তেতালা চলনায় চলতে পারতে, আগুন হয়ে উঠতে। পরমপিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছ, এ নিয়ে ট্রিমেন্ডাস প্রচণ্ড বাঁচা যদি না বাঁচা হলো, কনসোলিডেশন সংহতি যদি না এলো, গতানুগতিক এই চলতি চলায় কি সুখ, কি সার্থকতা। অবশ্য তোমরা যতটুকু করেছো তা কম নয়, কিন্তু যা করণীয় তার তুলনায় তা কিছু নয়। অধীর আবেগে কথাগুলি বলতে বলতে শ্রী ঠাকুর যেন একেবারে তন্ময় হয়ে গেলেন। তার চোখ মুখ দিব্য ভাব দীপনা স্ফূর্ত বিস্ফারিত ও আরন্তিম হয়ে উঠল। কাছে যারা বসেছিলেন কারও কোনো বাক্য স্ফূর্তি হচ্ছিল না। সকলেই ভাবতে লাগলেন, তার দয়ার দানের তো তুলনা নেই, কিন্তু তার ইচ্ছে পূরণে আমরা করছি কতটুকু। কথা শেষ হতেই হরিপদতা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর উদাসী দৃষ্টিতে আনমনাভাবে তামাক টানতে লাগলেন। তার মন যেন তখন কোনো অজানা রাজ্যে বিচরণ করছে। এতক্ষণে বেলা হয়ে গেছে। কৃষকেরা তখন চরের কলাই খেতে কাজে নেমেছে, আর সমবেত প্রার্থনার জন্য দাদা ও মায়েরা অনেকে এসে জড়ো হয়েছেন। হরিপদতা গাড়ুটা হাতে করে দাঁড়ালেন, দাদারাও উঠে পড়লেন। শ্রী ঠাকুর তখন ধীরে ধীরে প্রাতঃক্রিয়ায় গেলেন। কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরে বারান্দায় সমবেত প্রার্থনা, বিনতি ও প্রার্থনা শুরু হলো। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।